মুহররম মাসে কিছু আমল আছে। আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, তো মদিনাতে যাওয়ার পরে দেখলেন ইহুদিরা 10ই মুহররমে রোজা রাখে। হুজুর জিজ্ঞাসা করলেন, মা হাদা সওম, তোমরা এই রোজাটা রাখো কেন? ইহুদিরা বলল, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে 10ই মুহররমে উদ্ধার করেছিলেন, এই জন্য আমরা রোজা রাখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরে মুসার অনুসরণের ব্যাপারে তোমাদের চেয়ে আমি বেশি পরিপক্ক, বেশি অধিকার রাখি কেন? সে একজন নবী ছিল, আমি একজন নবী। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে আদেশ করলেন, তোমরা সকলে 10ই মুহররম রোজা রাখো, তবে ইহুদিদের সাথে বিরোধিতা করো। ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা 2টা রোজা রাখো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, 9 মুহররম আর 10ই মুহররম এই 2 দিন 2টা রোজা রাখতে বলছেন। তো 9 মুহররম আর 10ই মুহররম আসে আগামী বৃহস্পতিবার আর শুক্রবার। তো আমরা সবাই বৃহস্পতিবার আর শুক্রবার এই 2 দিন রোজা রাখার নিয়ত করি। ফজিলত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মুহররমের রোজা রাখে আল্লাহ তাআলা 1 বছরের পিছনের গুনাহকে মাফ করে দেবেন। আরেকটা ফজিলত আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের ফরজ রোজার পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়তম রোজা হচ্ছে মুহররমের রোজা। সুতরাং আমরা এই 2 দিন রোজা রাখার নিয়ত করি। এইবার রোজাটা 9 মুহররমের রোজাটা পড়ছে হচ্ছে তারিখে, আপনার বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবারে তো এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। তো হাদিস শরীফের বক্তব্য অনুযায়ী কেউ যদি বৃহস্পতিবারে এক রোজাতে 2 নিয়ত করে, যে আমি বৃহস্পতিবারে যে নফল রোজা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন সেটারও নিয়ত করলাম, আবার মুহররমের রোজাও রাখলাম, এই এক রোজাতে যদি 2 নিয়ত করে, তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সে এক রোজার দ্বারা 2 রোজার সওয়াব পাবে। তো এবার আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন যে রোজা রাখবে 2টা, সওয়াব পাবে 3টা রোজার। তো এই জন্য মুহররমের রোজা আমরা রাখার নিয়ত করে ফেলি। সাথে সাথে আমাদের এই কথাগুলো বাসার মহিলা যারা আছেন তাদেরকেও বোঝানোর চেষ্টা করি, যাতে তারাও এই রোজা রাখতে আগ্রহ উৎসাহ প্রকাশ করে। এরপরে যে কথাটা সেটা হচ্ছে যে মুহররম মাসে অসংখ্য নবীদের দ্বারা অসংখ্য ঘটনা প্রকাশ পেয়েছে। যেমন মুসা আলাইহিস সালামের কথা বললাম, নূহ আলাইহিস সালামের ব্যাপারে মুসনাদে আহমদে হাদিসের এক প্রসিদ্ধ কিতাব, তার ভিতরে আসছে যে নূহ আলাইহিস সালামের টাইমে যে আল্লাহ নাফরমানদেরকে পানিতে ডুবাই দেওয়ার জন্য যে বন্যা চালু হয়েছিল, প্লাবন হয়েছিল, সেই প্লাবনে নূহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে একটা নৌকায় করে যাচ্ছিলেন। তো ওখানে আল্লাহ তাআলা বলছে, ওয়াস্তাওয়াত আলাল জুদি, নূহ আলাইহিস সালামের নৌকা এসে জুদি পাহাড়ের এখানে ভিড়েছিল। তো জুদি পাহাড়ের এখানে যে ভিড়েছিল, ওই দিনটা 10ই মুহররম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাহান্নামে এই কাফেররা যে আগুনে নিক্ষেপ করেছিল, সে আগুন থেকে যে রক্ষা করেছিলেন, সেটাও 10ই মুহররমে ছিল। তো এই জন্য ইসলামের ইতিহাসে অনেক আলোচিত ঘটনা 10ই মুহররমে ঘটছে। এই তালিকায় ঘটতে ঘটতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের কারবালাতে যে শহীদ হয়েছিলেন, এটাও 10ই মুহররমে ঘটেছিল। কিন্তু 10ই মুহররমের এই তাৎপর্য, গুরুত্ব হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে এটা বলা যাবে না। কারণ এটা তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার অনেক আগ থেকে এই দিনটা স্মরণীয়, আলোচিত এবং আমলের দিন হিসাবে পরিচিত হয়ে আসছে। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে শহীদ হওয়ার কারণে 10ই মুহররমের তাৎপর্য, এই প্রচারণাটা, এই প্রপাগান্ডাটা শিয়ারা আমাদের সমাজে ছড়াইছে। সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডেটে শহীদ হয়ে উনি একটা বড় তারিখে শহীদ হয়ে গেছেন, এটা ঠিক। কিন্তু এই ডেটের, এই তারিখের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কোনো ভূমিকা আছে, এটা মনে করার কোনো সুযোগ কোনো মুসলমানের জন্য নেই। ফলে এই কারণে 10ই মুহররম এবং মুহররম মাস কেন্দ্রিক কিছু কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত হয়েছে। আমার কাছে অসংখ্য ঠিক বলা ঠিক হবে না, বেশ কিছু লোকজন ফোনে এবং রেডিওতে আমার কাছে প্রশ্ন করছে যে মুহররম মাসে বিবাহ শাদী দেওয়া এটা ঠিক আছে কিনা। এটা শিয়াদের একটা প্রপাগান্ডা। শিয়ারা কি করছে, ওরা মুহররম মাসকে শোকের মাস মনে করে। কিসের মাস? শোকের মাস। ওরা মনে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে, সেজন্য এই মাস হচ্ছে শোকের মাস। এই জন্য ওরা বিভিন্ন অনুষ্ঠান করে। ওরা এটা প্রচার করছে এই শোকের মাসে বিবাহর আনন্দ ফুর্তির অনুষ্ঠান করা জায়েজ নেই। কিন্তু এটা একটা কুসংস্কার এবং প্রপাগান্ডা। তার কারণ হচ্ছে মুহররম মাস শোকের মাস নয়, মুহররম মাস খুশির মাস। কিসের জন্য? ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাম রক্ষা পেয়েছেন, এটা কি খুশির বিষয় না শোকের বিষয়? নূহ আলাইহিস সালামের নৌকা প্লাবন থেকে রক্ষা পেয়েছেন, এটা খুশির বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে রক্ষা পেয়েছেন, এটা খুশির বিষয়। সুতরাং মুহররম মাসে 10ই মুহররমে
যত বিয়ে শাদী দেওয়ার দরকার এবং বলকে বেশি বেশি করে চিন্তা করে ডেট ফেলানোর দরকার মহরম মাসে, শিয়াদের এই সমস্ত প্রবণতাকে প্রতিহত করার জন্য। সেই জন্য কোনো মুসলমান যেন এটা মনে না করে যে মহরম মাসে বিবাহ শাদী দেওয়া নাজায়েজ। তো যাই হোক, সারাংশ কথা হচ্ছে যে 10 মহরম এবং 9 মহরম এটা নফল রোজা রাখার চেষ্টা করি, আর এই রোজা দ্বারা আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। 1439 হিজরিতে যত গুনাহ হয়েছে, আশা করি এই রোজা কেউ যদি থাকে আল্লাহ তাআলা এই 39 হিজরির গুনাহগুলো সব মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে এই রোজা রাখার তৌফিক দান করেন। ঘরের মহিলাদেরকে কথাগুলো পৌঁছায় আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন।